তোমাদের নামাজ মাফ করতে যায়। দাঁড়া, তোমরা এমনি নামাজ পড়ো না। এবার দুই ধরনের লোকের উপরে নামাজ মাফ। আমি বলবো দুই ধরনের লোকের কথা। এই দুই ধরনের ভিতরে যদি আপনি পড়েন, খোদার কসম আপনি নামাজ পড়বেন না, গুনাহ হলে আমার হবে। মাইকে বলছি, আল্লাহ শুনছে, গুনাহ হলে আমার হবে। ক ধরনের নামাজ মাফ? জোরে বলুন। নাম্বার ওয়ান, পাগল। কি বলো? পাগল বোঝেন তো? তার কাদা মাপ, এর জন্য নামাজ মাপ। আরেক ধরনের হলো মৃত লাশ, মানে যে লোকটা মরে গেছে, পাগলের উপরে নামাজ ফরজ নয়। আর যে লোকটা মরে গেল, মোরা লোকের উপরে নামাজ ফরজ নয়। বল ঘোড়া মারার মুচো মানে ছানেরা, তোরা যারা নামাজ পড়িস না, এই দুটোর ভিতরে কোন নামটা তোদের পছন্দ, তোদের দিয়ে যাই বল। তোরা যারা নামাজ পড়ি না, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, নাই তোরা পাগল, নাই তোরা মৃত লাশ। কেন? নবী বলে যাচ্ছে দুই ধরনের লোকের উপরে নামাজ মাফ। এক হলো পাগল, আর এক হলো মৃত লাশ। আমরা যারা নামাজ পড়ি না, নাই আমরা মৃত লাশ, আর নাই আমরা পাগল। আমরা সকলে জান্নাতে যেতে চাই না, চাই না? আর বলবেন তো চাই তো, কিন্তু খোদার কসম তোরা চাইলে কি হবে? বয়ে যাবে। জান্নাতে তালা মারা, কি মারা? আর তোদের বাপ দাদা 14 পুরুষের ক্ষমতা নি যে জান্নাতে তালা ভেঙে ভিতরে যাবি। হ্যাঁ, তোদের জান্নাতে যেতে গেলি তালা খুলতে হবে। আর তালা খুলতে গেলি কি লাগবে? জোরে বলো। এ চাবিটা পাবে কোথায়? নবী মুস্তফা দিয়ে গেছে। ঘোড়া মারার মুসলমান, নামাজে দাঁড়িয়ে যা। আসসালাতুল মিফতাহুল জান্নাহ। যারা নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর জান্নাতের তালাটা খুলে যাবে। আর আমরা কারা নামাজ পড়বে? আমাদের এই চেংড়া ছেলেরা সব ওষুধ মাল, ওষুধ। এবার মুরব্বীদের জিজ্ঞেস করো, আজকে 10-15 বছর আগে হয়তো এত জনবসতি যে এলাকায় ছিল না। কিন্তু সত্য কথা বলুন, মুসলিম এলাকায় ঢুকলি সকাল আর সন্ধে কোরআনের শব্দ পাওয়া যেত না? যেত। আর এখন আমাদের এই চেংড়া মালগুলো সারাদিন মুরগি ব্যায়াম হয়, কানে হেডফোন দে, আরো যদি চারা মতো মেয়ে দেখতি বেশ। এদান সালমান খানের ভাইরা ভাই, দিল ভি দিয়া হ্যাঁ জান ভি দেंगे, ঠকিনা তেরে লিয়ে, তেরে লিয়ে। এ হ্যাঁ না না কথা বলে না। এই যুবক ছেলেরা, খোদার কসম তোরা নামাজে দাঁড়া, নামাজ পড়। নবী বলে যাচ্ছেন, আসসালাতুল মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের জন্য আল্লাহর সাথে দেখা করা,